আষাঢ় মাস শেষ হতে চলেছে এবং এই আষাঢ় মাসের শেষের পরে আসবে শ্রাবণ মাস এবং আষাঢ় শ্রাবণ এই 2 মাস জুড়েই বর্ষা মৌসুম। এবং আমরা দেখতে পাচ্ছি এই বর্ষা মৌসুমে ভরা বর্ষায় কক্সবাজার সমুদ্র সৈকতে অসংখ্য পর্যটকের ভিড়। এবং আমরা গতকাল বৃষ্টিপাত, অনেক বেশি বৃষ্টিপাত হয়েছিল কক্সবাজার শহরে এবং যা রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে বলে আমাদেরকে আবহাওয়া অফিসের পক্ষ থেকে এটি জানানো হয়েছিল। কিন্তু যদি এই সমুদ্রের চিত্র দেখা যায় তাহলে বোঝা যাবে যে আসলে বৃষ্টিপাত যাই হোক না কেন কিংবা আকাশের পরিস্থিতি যেমনই হোক না কেন, এই সমুদ্র কিন্তু কখনো একা থাকে না। এই সমুদ্রে সবসময় লেগেই থাকে পর্যটকের ঢল। এছাড়া আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি পর্যটকের পাশাপাশি অসংখ্য স্থানীয়রাও আছেন। আজ তারা এই সমুদ্র বিলাসে এসেছেন, এই বর্ষণ মুখর এমন বিকেলে তারা এখানে এসেছেন। এছাড়া আমরা সবসময় লক্ষ্য করে থাকি বর্ষাকালে আসলে সমুদ্র উত্তাল থাকে, পানির যে ঢেউ প্রবাহিত হয় এবং এই ঢেউয়ের কারণে এখানে লাইফগার্ড কর্মীরা সবসময় থাকেন, তারা মানুষের জন্য সতর্কবার্তা দিয়েই থাকেন। আমরা এখন একজন লাইফগার্ড কর্মীর সাথে কথা বলবো। আসলে এই বর্ষায় অনেক মানুষ আসে সমুদ্র সৈকতে ঘোরার জন্য বা সমুদ্র স্নানে আসে, তো এই বর্ষায় আসলে সমুদ্র কতটা ঝুঁকিপূর্ণ স্নানের জন্য? আসলে সাগর বলতে বিপদ। সাগরকে আমরা কখনো সেফ বলতে পারি না। রাস্তায় যেমন হাঁটা নিরাপদ নয়, সেম সাগর হাঁটা নিরাপদ নয়। আমাদের সমুদ্র সেফ হচ্ছে একমাত্র আমরা লাইফ গার্ড যেখানে আছি, যেখানে তারা গোসল করে নিরাপদ অনুভব করবে সেখানে হচ্ছে নিরাপদ। যেমন কি এখানে যে কেউ বিপদে বললে কেউ না কেউ থাকবে উদ্ধার করার জন্য, এটা হচ্ছে নিরাপদ। বর্তমানে সাগরের রিস্ক হচ্ছে আমাদের বীজটা অনেক বড় একটা চ্যানেল হয়ে গেছে। তো মানুষ যখন ভাটার সময় যখন ওপারে চলে যায়, যখন ওপারে যখন চড়া গোসল করতে যায়, মাঝখানে যে চ্যানেলটা থাকে ওটাতে পার হতে হয়। ওটা পার হওয়ার সময় হয় কি, অনেক এখানে বেশিরভাগ মানুষ সাঁতার জানে না। যখন চ্যানেলে পড়ে দেখি পানি অতটুকু, আরেকটা সময় সামনে যাই দেখি কি পায়ের নিচে পারি নাই, ওই সময়টা ডুবে যায়। এই যেমন কি আমরা একটু আগে প্রায় উদ্ধার না করলে প্রায় 10 থেকে 20 জন উপর আমরা মানুষ উদ্ধার করেছি। তো এখন বর্ষার সময় একটু বেশি ঝুঁকিপূর্ণ থাকে। আমাদের সবথেকে বেশি নিরাপদ হচ্ছে আপনার শীতের সময়। বর্ষার সময় আমাদের একটু বেশি থাকতে হয়, অ্যালার্ট থাকতে হয় যেন কোনো পর্যটক যেন বিপদে না পড়ে। তো আল্লাহর রহমতে এখনো পর্যন্ত 2024 যখন শুরু হয়েছে এখনো পর্যন্ত কোনো ইনসিডেন্স হয় নাই। তো চেষ্টা করতেছি যদি সম্ভব হয় ইনশাল্লাহ পুরো 1 বছর আমরা যেন কোনো মানুষ যেন ড্রানিং না হয়, আমরা ওইভাবে আমরা কাজ করে যাচ্ছি। যদি আল্লাহ সহায় হন তবে আমরা সাকসেস হতে পারবো আর কি। আচ্ছা, আর এই বর্ষাকালে বা এমনিতে এই সমুদ্রে বিভিন্ন আমরা জানতে পেরেছি কিছু ছোট ছোট খালের সৃষ্টি হয়েছে। তো এই খালগুলো আসলে কতটা বিপজ্জনক এবং আহ, আপনারা কি চান বা আপনাদের মাধ্যমে পর্যটকরা জানুক এই বিষয়টাতে, এরকম আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? আসলে এটা যেহেতু স্যান্ডি বিচ গুলো মানে এগুলো যখন ঋতু চেঞ্জ হয় এগুলো সেম বালিগুলো চেঞ্জ হয়। বর্ষার মৌসুমে গর্ত হয়ে যায় আর শীতের মৌসুমে গর্তগুলো ভরে যায়। তো এটা হচ্ছে প্রাকৃতিক, এটাকে কেউ স্টপ করতে পারবে না। কিন্তু আমরা কিন্তু স্টপ করতে না পারলে আমরা কিন্তু যদি সচেতন হই তাহলে আমরা অনেকটা সব আমরা নিরাপদ থাকবো, সেফ থাকবো। যেমন কি এখানে যে চ্যানেলগুলো হয়ে গেছে বর্তমানে, যে গর্তগুলো হয়ে গেছে, যে গর্তের কারণে মানুষ বেশিরভাগ বিপদে পড়ে। এখানে যারা পর্যটক ঘুরতে আসেন তারা যদি আমাদের যারা লাইফ গার্ড আছে আমরা আমাদের কাছ থেকে যদি পরামর্শ নেই, আর যেখানে হোটেল মোটেল জোন আছে ওখানে রিসেপশনে যদি লেখা থাকে পর্যটকদের নিরাপত্তার কথা, তাহলে পর্যটক আরো সজাগ হবে, তারা আরো সেফ থাকবে। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম একজন লাইফগার্ড কর্মীর সাথে। তিনি আমাদেরকে যেটি জানাচ্ছিলেন আসলে এখানে সমুদ্রে কিছু ছোট ছোট খাল সৃষ্টি হয়েছে এবং এই খালগুলো বর্ষাকালে একদম গর্তের সৃষ্টি করে এবং আর শীতকালে এসে সেই খালগুলো আবার পরিপূর্ণ হয়ে যায় বালির মাধ্যমে। তিনি বলছিলেন যে আসলে এই সমুদ্র যেহেতু একটি বালির সমুদ্র, তো সেই ক্ষেত্রে বালি বিভিন্ন জায়গা থেকে ওঠানামা করে এবং একটা মৌসুমে বালিগুলো পরিপূর্ণ হয়ে যায়, আবার আরেকটা মৌসুম আসলে সেই বালিগুলো গর্তের সৃষ্টি করে এবং এই গর্তের মধ্যে পড়ে পর্যটক কিংবা স্থানীয় যে কেউই হোক না কেন তাদের যে কোনো রকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাই যদি সকলের অবস্থান থেকে সতর্ক থাকে তাহলে যে কোনো দুর্ঘটনা থেকে বেঁচে আসতে পারবে মানুষ। এবং তিনি আরো একটু ভালো কথা বলেছেন, সেটি হচ্ছে যারা পর্যটকরা সাধারণত হোটেল বা গেস্ট হাউস গুলোতে অবস্থান করেন এবং এই হোটেল বা গেস্ট হাউস গুলোর রিসেপশনে যদি এমন কোনো নির্দেশনা দেওয়া থাকে যে এই সমুদ্রে কি কি জায়গায় ঝুঁকি আছে বা এই সমুদ্র দর্শনের পাশাপাশি সমুদ্র স্নানে কি কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে, সেই সকল বিষয়ে যদি একটু নিয়মাবলী থাকে তাহলে কিন্তু এই শহরে পর্যটকরা আর কোনো রকম অপ্রীতিকর ঘটনা
ঘটনার সাথে তারা পতিত হবেন না এবং তাদের কোনো রকম দুর্ঘটনা ঘটবে না। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আজ কক্সবাজার আজ ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন, আজ শুক্রবার, এবং এই শুক্রবারে পর্যটকের পাশাপাশি অসংখ্য স্থানীয়রাও আসেন কক্সবাজার সমুদ্র সৈকতে সমুদ্র দর্শনে। কারণ সারা সপ্তাহ ব্যাপী সবাই জীবিকার তাগিদে এদিক ওদিক ছোটাছুটি করেন, কেউ অফিস আদালত, কেউ কিংবা তাদের শিশু সন্তানেরা থাকে তাদের স্কুলে বা কলেজে, যেখানেই হোক না কেন। তো এই শুক্রবারটা আসলে তাদের একটি দিন বিনোদনের জন্য থাকে, আর তারা এই বিনোদনটি উপভোগ করতে আসেন কক্সবাজার সমুদ্র সৈকতে সমুদ্র দর্শনের মাধ্যমে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সমুদ্র অনেকটা উত্তাল রয়েছে, এবং এই উত্তাল সমুদ্রের কারণ আসলে যে সমুদ্রের উপরে যে আকাশ, এই আকাশের মেঘমালা। কারণ এইসব মেঘমালাগুলো আসলে সমুদ্রকে উত্তাল করতে সাহায্য করে, এবং সমুদ্রের ঢেউগুলোকে বড় বড় আকার দিতে এগুলো সাহায্য করে, এবং জলীয় বাষ্পের ফলেও এই সমুদ্রের ঢেউগুলো আসলে বড় বড় আকারে আছড়ে পড়তে থাকে। এছাড়া আমরা এখন দেখতে পাচ্ছি এখন ভাটার সময়, যার কারণে সমুদ্রের যে পানি সেটি আসলে অনেকটা দূরে চলে গেছে, অনেকটা দূরে সরে গেছে, এবং যারা সমুদ্রে গোসল করতে আসছেন, যারা সমুদ্র স্নানে মেতেছেন, তারা আসলে অনেকটা দূরেই যেতে হচ্ছে। যেটি আমাদের লাইফগার্ড কর্মী জানাচ্ছিলেন যে দূরে যাওয়ার সময় কি হয়, মাঝখানে একটা জায়গা থাকে যেখানে কিছুটা পানি থাকে এবং অল্প পরিমাণেই পানি থাকে, এবং সেই অল্প পানির মধ্যে দিয়ে গিয়ে একদম সমুদ্রে স্নান করতে যেতে হয়। কিন্তু যখনই জোয়ারের সময় শুরু হয় কিংবা জোয়ারের সময়ের আগ মুহূর্তে তখন আসলে ফিরতে কিছুটা বিলম্ব হয়, যার কারণে আজ কিছুক্ষণ আগে অন্তত 10 থেকে 20 জন মানুষকে তারা উদ্ধার করেছেন এই এমন একটি দুর্ঘটনা থেকে। তারা দুর্ঘটনা এড়াতে পেরেছেন, এবং তাদের এই প্রত্যাশা যে তারা এই বছর আসলে 2024 সালে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে কিংবা কোনো প্রাণ যেন ঝরে না যায়, তারা সেই কাজে সবসময় অব্যাহত থাকবেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পর্যটক এখানে আছেন, এবং শহরের বিভিন্ন এছাড়া আজ গতকাল থেকে বৃষ্টিপাতের কারণে বিভিন্ন জায়গায় আসলে শহরের বিভিন্ন জায়গায় আসলে পানিতে প্লাবিত হয়ে গিয়েছে, এবং অতিমাত্রায় বৃষ্টির কারণে আসলে এমনটি হয়েছে। এবং আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে গতকাল ভোর 6টা থেকে আজ ভোর 6টা পর্যন্ত 309 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে, যা বিগত বছরগুলোর মধ্যে সর্বোচ্চ। এবং এই বৃষ্টিপাত আসলে আরো 2 দিন অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে আমাদেরকে। এছাড়া আজ সন্ধ্যা 6টায় এবং বৃষ্টিপাতের সর্বশেষ পরিমাপ আবহাওয়া অফিস থেকে জানানো হবে, এবং আমরা তা জানিয়ে দিব আমাদের দর্শকদের কাছে। কক্সবাজার সমুদ্র সৈকত আসলে কখনোই খালি থাকে না, তা হোক বর্ষাকাল, তা হোক শীতকাল কিংবা বসন্ত, যে কোনো মৌসুমেই এই সমুদ্র পরিপূর্ণ থাকে জনমানুষে। এবং এখানে পর্যটকদের পাশাপাশি স্থানীয়রাও সবসময় আসেন, এবং এই সমুদ্র বিলাসে তারা ছুটে আসেন বিভিন্ন জায়গা থেকে। এতক্ষণ কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে বিস্তারিত জানাচ্ছিলাম আমি আফসার আরিয়া।